নিরমনে এসে বংশীর ধ্বনি করে বোধগতিতে ডাকছে। গোবিন্দের বংশীর ধ্বনি শুনে বোধগোবিন্দা এই গভীর রাতে ঘর ছেড়ে একে একে বেরিয়ে ওই নিরমনের দিকে রওনা দিয়েছে। আমার গোবিন্দ বোধগোবিন্দের উদ্দেশ্যে বলছে, বোধগোবিন্দা তোমরা নাকি সঙ্গে নাই, তোমরা কেমন সঙ্গে এই গভীর রাত্রে তোমরা এই জঙ্গলের মধ্যে কেন এসেছো? শ্রীমতী রায়ধনী বলছে, গোবিন্দ তোমার মেয়েরা তুমি আমাকে ডেকে আনলে, আর তুমি বলছো আমরা কেমন সতী, আমরা কি অসতী? আমার গোবিন্দ বলছে, ও গোবিন্দ তোমরা কি আমরা তোমাদের সকলের ঘরে সামনে আসবে, তাহলে তোমরা তোমাদের স্বামীকে ছেড়ে তোমরা কেন গভীর সকলের মধ্যে? বোধগোবিন্দ বলছে, আমাদের ঘরে সকলের স্বামী আছে, কিন্তু ওরাতে আমাদের দেহপতি, আর আমরা এই দেহপতিকে ছেড়ে আমরা এসেছি পরম পতির কাছে। আরে গোবিন্দ, আজ তুমি আমাদের এইভাবে অপমান করছো। গোবিন্দ বলছে, ঠিক আছে, তোমরা যখন এসেছো আজ আমি তোমাদের মর্মাঞ্চা পূর্ণ করবো। আর আমার গোবিন্দ বলছে, গোবিন্দা তোমরা রাজচক্র সদাও, আর জগৎপতি কাতমিষ্ট ছেলে আজ আমি তোমাদের মর্মাঞ্চা পূর্ণ করবো।
প্রবেশ করেছে রাজমন্ত্রে, রাজমন্ত্র ভেঙে পড়েছে, কারণ সেখানে কামের আবির্ভাব হয়েছে, তাই রাজমন্ত্র ভেঙে পড়েছে। আমার রবীন্দ্র সঙ্গীত থেকে বলছে, ও গোপীরা দেখো তো আমাদের মধ্যে কোনো অগতি প্রবেশ করেছে কিনা, তাহলে এইভাবে রাজমন্ত্র ভেঙে পড়বে কেন? তখন গোপীরা বলছে, ঠিক আছে গোবিন্দ তুমি এখানে বসো, আমরা খুঁজে দেখছি আমাদের মধ্যে কোন পুরুষ মানুষ প্রবেশ করেছে কিনা। তাই বলে গোপীরা বুঝতে চলেছে এই বিদ্যমানে বলবো পুরুষ মানুষ প্রবেশ করেছে কিনা। অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভাবছে, তোমরা তো পারে না গোপীরা, যা করার আমাকে করতে হবে। কিছুক্ষণ পর গোবিন্দ একে একে ফিরে আসবে গোবিন্দের কাছে। এসে বলছে, গোবিন্দ আমরা তো কোনো অগতিকে দিলাম না, এখানে কোনো অগতি আসেনি। আমার গোবিন্দ বলছে, বলে গোপীরা তোমরা এখানে বসো, আমি একটু ঘুরে দেখি এখানে কোনো অগতি আছে কিনা। অন্তর্যামী গোবিন্দ সত্য বেশি মায়ের স্বামীর কাছে মহেশ্বরের কাছে গিয়ে বলছে, এই তুমি কে গো? মহেশ্বর বলছে, আমি একজন যোগী। ও গোবিন্দ বলছে, তুমি একজন যোগী? দেখি দেখি তোমার চোখটা দেখি। মহেশ্বর বলছে, না না আগে কাউকে মুখ দেখাই না, আমি খুব সম্মানিত, তাই আমি পুরুষকে মুখ দেখাই না। আমার গোবিন্দ বলছে, ও তুমি খুব সম্মানিত তাই না, তাহলে তোমার মুখটা জামাই দেখতেই হবে। এই বলে আমার গোবিন্দ মহেশ্বরের কাপড় ধরে কাটতে কাটতে আসরের মধ্যে নিয়ে আসলে ধরে কাঁদতে গোবিন্দ মহেশ্বরের কাপড় ধরে কাঁদতে মহেশ্বরের কাপড় ধরে কাঁদতে তুমি এখানে সঙ্গে সঙ্গে মহেশ্বর গোবিন্দের চরণ তলে লুটিয়ে পড়েছে। বলছে, হে গোবিন্দ আমার বড় বাসনা, আমি তোমারই রাজ দর্শন করব। আমার গোবিন্দ বলছে, মহেশ্বর এই যুগে এইখানে এইভাবে তোমার রাজ দর্শন হবে না,
ঈশ্বর বলছে গোবিন্দ তুমি আমায় বলে দাও কোন তুমি কোনখানে কি ভাবে আমি তোমাদের কাজ দর্শন করতে পারবো। তখন আমার গোবিন্দ বলছে হে ঈশ্বর আমাকে কলিযুগে তুমি জন্ম নেবে শাস্ত্রী বলে অদ্বৈত আচার্য রূপে আর আমি জন্ম নেব